এই মেয়েটি বিদেশে পড়তে যাওয়ার আগে নিজেকে একটু স্বাধীন অনুভব করতে চেয়েছিল। সেই কারণেই সে এক অজানা পুরুষের সঙ্গে এক রাত কাটায়, কিন্তু পরদিন ঘুম থেকে উঠে তার নিজের ভুলের অনুভব হয়। সে ভাবে এমন একজন অচেনা মানুষের সঙ্গে তার প্রথমবারের অভিজ্ঞতা বড় ভুল ছিল, কিন্তু এখন আর কিছুই করার ছিল না, যা হওয়ার ছিল তা হয়ে গেছে। ফ্লাইটের সময় ঘনিয়ে আসছিল, তাই সে তাড়াহুড়ো করে ঘর ছাড়ে। তবে তাড়ার মধ্যে সে তার গলার চেনটি ঘরেই ফেলে যায়। এই ব্যক্তি আসলে একজন বিশিষ্ট বিজনেস টাইফুন ছিলেন। তিনি ঘুম থেকে উঠে সেই চেনটি দেখতে পান এবং বুঝতে পারেন সেই মেয়েটি তার জীবনে বিশেষ কিছু ছিল। তিনি তার সহকারীকে নির্দেশ দেন যে করেই হোক সেই মেয়েটিকে খুঁজে বের করতে হবে। এই খোঁজ চলতে থাকে দীর্ঘ 6 বছর ধরে। এই সময়ের মধ্যে মেয়েটি বিদেশে একটি সন্তানের জন্ম দেয় এবং তাকে বড় করে তোলে। পড়াশোনা শেষ করে সে দেশে ফিরে আসার সিদ্ধান্ত নেয়। এয়ারপোর্টে তার পুরনো এক বন্ধু তাকে নিতে আসে। তার থাকার কোনো জায়গা ছিল না, তাই সে বন্ধুর বাড়িতে কিছুদিন থাকার সিদ্ধান্ত নেয়। বাড়ি পৌঁছেই সেই বন্ধু তাকে একটি চেন দেয় এবং বলে, 5 বছর আগে যে চেনটা তুমি হারিয়েছিলে আমি ঠিক তেমনই দেখে একটি চেন তৈরি করেছি, এবার এটাও হারিও না। মেয়েটি দুঃখ প্রকাশ করে এবং চেনটি পরে নেয়। ওদিকে বিজনেস টাইফুনের সহকারী তাকে খবর দেয় যে সেই মেয়েটি এখন ভারতে ফিরে এসেছে। বিজনেস টাইফুন তখন তার খোঁজে বেরিয়ে পড়েন এবং শেষমেশ মেয়েটির থাকার ঠিকানায় পৌঁছান। তিনি যখন সিঁড়ি করে ওপরে উঠছিলেন তখন মেয়েটি তার ছেলেকে নিয়ে বাজারে যাওয়ার জন্য নিচে নেমে আসছিল। দুজন এক মুহূর্তের জন্য খুব কাছ দিয়ে একে অপরকে অতিক্রম করে, কিন্তু বিজনেস টাইফুন মেয়েটিকে চিনতে পারেননি এবং সামনে এগিয়ে যান।